হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ মমিতা। তো আজকে আমি তোমাদের সাথে কিছু শু অর্ডার করেছি। তো উইন্টারে বুটস তো ভীষণ ভালো লাগে, হান্টার বুটস। তো আমি কিছু অর্ডার করেছি আজিও থেকে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো, তো আমি হচ্ছে 3টে বুট অর্ডার করেছি আজিও থেকে। তো আজিও থেকে আমি আগেও অনেক শু নিয়েছি, তো কোয়ালিটি ভালোই এসছে প্রাইস অনুযায়ী। যদি তুমি কম প্রাইসের প্রোডাক্ট পারচেস করো তো সেটা সেরকমই আসবে। তার যেই প্রোডাক্টগুলোর কোয়ালিটি বেশি একটা ভালো হয় না সেগুলো আমি রিটার্নও করে দিই। রিটার্ন অপশন থাকলে আমি দেখেই নিই, কিন্তু রিটার্ন করতে থাকি না। পিকচারে এক থাকে, আসার পর হয়তো অতটা ভালো লাগে না বা কোনো কিছু হয়তো আমাদের মানায় না, সেই জন্য একটু রিটার্ন অপশনটা দেখে নিয়ে অর্ডার করলেই ভালো হয়। তো আমি যদি মনে করি যে এটা আমি নেবই, যেরকমই আসুক রিটার্ন করবো না, তাহলে একটা আলাদা ব্যাপার। কিন্তু একটু দেখতে হবে যে প্রোডাক্টগুলো কীরকম কী আসছে। তো ভালোই এসছে আমার শুগুলো। তো ইউজের উপর, তো আমাদের এখানে অলওয়েজ রাস্তা ভীষণ খারাপ থাকে। হাই হিলস পরে তোমরা বেশিক্ষণ হাঁটতে পারবে না, তার জন্য শুটা অবশ্যই তোমাদের সেরকমভাবে পরতে হবে। কিন্তু আমার কেন জানি হিলসটাই বেশি ভালো লাগে। আমি হিলস পরলে কমফোর্টেবল মনে করি, খুব হাই হিল না হলেও কিন্তু আমার হিলসটাই ভালো লাগে ফ্ল্যাটের থেকে। কিন্তু ফ্ল্যাটও রাখতে হয়, কিছু কিছু জায়গায় আমরা বাইরে ঘুরতে গেলে বা শপিং টপিং করতে গেলে একটুখানি আমরা খুব সুন্দরভাবে, মানে গাড়ি করে তো ওরকমভাবে কেনাকাটা করতে পারবো না, আমাদের নেমে হেঁটে হেঁটে সব মার্কেট ঘুরতে হবে। তো সেই কারণে আমাদের কিছু ফ্ল্যাটও মানে মানে নিতে হয়। তো আমিও কিছু ফ্ল্যাট রাখি। কিন্তু তুমি যদি শু পরো তো এমনিও কমফোর্টেবল লাগে। আর বুটস তো অলওয়েজ স্টাইলিশ, মানে যারা একটুখানি সুন্দরভাবে রেডি হয়ে থাকতে পছন্দ করে, তো বাড়িতে থাকবো বা যেখানেই থাকবো তোমরা রেডি হয়েই থাকাটা আমরা পছন্দ করি। তো আমি তো সেটাই মনে করি, অলওয়েজ একদম রেডি হয়ে থাকবো। তো বাড়িতেও চেষ্টা করি যে খুব সুন্দরভাবে রেডি হয়ে থাকতে। দেখো, রেডি হয়ে রেডি হয়ে যে আমরা থাকবো, সেটার জন্য হচ্ছে যে কি বলবো, যে সেটা হচ্ছে নিজের ভেতর থেকে আসতে হবে যে আমি সুন্দরভাবে রেডি হয়ে থাকবো। তো সেই কারণেই সুন্দরভাবে রেডি হয়ে থাকতে আমার ভালো লাগে। তো সুন্দরভাবে ড্রেস পরে থাকবো, তার সাথে ম্যাচিং শু, ব্যাগ। তো যতটা আমার পক্ষে সম্ভব হয় বা আমি নিতে পারবো, তো আমি চেষ্টা করি আমি সেটা করতে। তো চলো, আমি এইবার যেই বুটসগুলো অর্ডার করেছি, সবচেয়ে বেশি আমার এখন দরকার কি বলবো, অর্গানাইজার। যে খুব সুন্দরভাবে যে চোখের সামনে থাকবে, বক্সে থাকলে না কি হয়, মানে সেরকমভাবে মনে পড়ে না কী আছে না আছে। চোখের সামনে থাকলে টপ করে এটার সঙ্গে এটা ম্যাচিং খুব ইজি হয়ে যায়। কিন্তু এখন অবধি সেটা করে উঠতে পারিনি। যখন করবো তো তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার সব কিছুরই একটা অর্গানাইজার দরকার, যে খুব সুন্দর একটা রুম হবে, তার মধ্যে সব আমার মেকআপ, ব্যাগ, জুতো, মানে ড্রেস সব আমি খুব সুন্দরভাবে রেডি করে রাখবো। তো এটার আমার ইচ্ছা আছে, যদি কোনো দিন ভবিষ্যতে কোনো দিন করতে পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো তার আগে অনেক বছরই পার হয়ে গেছে ভাবতে ভাবতে। তো চলো, যেই বুটসগুলো, এত কথা বলবো না, যেই বুটসগুলো আমি অর্ডার করেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। বক্সগুলো দেখেছো, অলওয়েজ আমার বক্স ভাঙা আসে। দেখো দেখো বক্সগুলো দেখো। তো এইরকম খুব সুন্দরভাবে প্যাক করে পাঠিয়েছে, কোনো হচ্ছে খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই। তো এই যে চলো একটা একটা করে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমি এটা হচ্ছে পড়েছি, কিন্তু একটু আনকমফোর্টেবল মনে হয়, কিন্তু ওইটুকু হয়তো মনে হবেই, কারণ একটু হার্ড, শুটা একটু হার্ড। তো এই দেখো খুব সুন্দর পিঙ্ক কালার এসছে, কিন্তু পরাতে দারুণ লাগবে, ড্রেস ম্যাচিং। তুমি যদি এটা এই বুটসগুলো ওয়্যার করো তো ভীষণ ভালো লাগে, ভীষণ স্টাইলিশ। তো এখানে একদম ছোট্ট সিম্পল এবার হিলস আছে। আগে একটা আমার বুটস শু ছিল, সেটা ফ্ল্যাট ছিল, তো হিলস ছিল না। তো আমি সেই জন্য এবার একটা হিল নিয়েছি। তো হিল আমার ভালোই লাগে। তো মানে হিল পরে কতটা কমফোর্টেবল এই শুগুলো পরে, সেটা হচ্ছে কারণ বেশিরভাগ অনেক পাহাড়ে টাহাড়ে ঘুরতে গেলে বা ঠান্ডার জায়গায় সবসময় বেশি টাইমটা ঠান্ডা থাকে, তারা অলওয়েজ এই টাইপের শু তোমরা পরে থাকে। কিন্তু আমাদের যে এখানে ওয়েদারটা, সেখানে সামারটাই আমার মনে হয় বেশি টাইম থাকে, উইন্টার বেশি সময় থাকে না। দিল্লিতে যেমন ভীষণ ঠান্ডা পড়ে, আমাদেরও ঠান্ডা পড়ে, দিল্লির মতন ঠান্ডা অবশ্য বলবো না, কলকাতাতে ঠান্ডা পড়ে, কিন্তু যে এক দুদিন হয়তো খুব ঠান্ডা পড়বে, সেদিন হয়তো আমরা বেরোচ্ছিই না কোথাও। তো সেই কারণেই হচ্ছে আমাদের এখানে অত বুটস তো উইন্টার ছাড়া পরা হয় না। কিন্তু হ্যাঁ, যারা স্টাইলিং ভিডিও করে বা পরতে ভালোবাসে, তারা অলওয়েজ সেফ থাকার জন্য হচ্ছে বুটস ক্যারি করে। তো এবার ভেবেছি আমিও পরবো। তো
তো ফার্স্ট হিজ বুট তো ভীষণ সুন্দর। এটা হচ্ছে কাফ মানে হাফ, ফুল না হাফ। তো আমি আগের বছর একটা থাই একদিনই পরেছি ব্রাউন কালারে, ওটা আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো ওটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো হচ্ছে ওটা হচ্ছে নিয়ের ওপর পর্যন্ত তোমার বাধ্য হয়, ওটাও ভীষণ স্টাইলিশ, ভীষণ স্টাইলিশ। কিন্তু আমি না সারাদিন পরেছি, তার ভেতরে হচ্ছে টাইট মোজা ছিল বলে তো একটু পাটা একটু ব্যথা হয়েছিল, কিন্তু ওটাও ভীষণ সুন্দর শর্ট স্কার্টের সাথে, লং ফ্লোয়ি ড্রেসের সাথে। তো আমরা কি সামারের ড্রেস সবসময় অলওয়েজ সামারে ইউজ করবো? কখনোই না। তো আমরা খুব সুন্দরভাবে ওটাকে চেঞ্জ করে স্টাইল করতে পারবো বুটস দিয়ে, জ্যাকেট, বুটস, আর তোমাদের ফেভারিট ব্যাগ বেল্ট ইউজ করে। তো আমার ভীষণ ভালো লাগে। কখনোই আমরা একটা ড্রেস একবার পরি না। আমার ফেভারিট ড্রেস যেগুলো ফিটিংস ভীষণ সুন্দর হয় সেগুলো আমি বহুবার পরি, বহুবার পরি। হ্যাঁ, পিকচার তুলি, হয়তো পোস্ট হয় না কিন্তু পিকচারও তুলি। তো খুব সুন্দর এই পিঙ্ক কালারটা। আর সাইডে এরকম চেন আছে, এই চেইনটা খুলে আমরা হচ্ছে ভেতরে কিছু আছে স্ট্রেট, এগুলো যদি সুন্দরভাবে এরকম সাজিয়ে রাখি আমার মনে হয় বেশি সুন্দর লাগবে দেখতে। কিন্তু এই ক্যামেরাতে কতটা শো করছে জানি না, কিন্তু এই পিঙ্ক কালারটা হচ্ছে টকটকে সেই ক্যান্ডি ফ্লোর যেই পিঙ্কটা হয় সেটা এসছে। এটা হচ্ছে পিকচার একটু অন্য পিঙ্ক মনে হচ্ছিলো, কিন্তু হচ্ছে আমি রিটার্ন করিনি, এটা রিটার্ন অপশন ছিল না। এটা যখন আমি কার্ডে রেখেছি তখনই দেখাচ্ছিল যে কোনো এক্সচেঞ্জ হবে কিন্তু রিটার্ন হবে না। ফার্স্ট যখন কার্ডে রেখেছিলাম তখন হচ্ছে বলছিল যে এক্সচেঞ্জও হবে না, কিন্তু তখন আমি ওয়েট করেছি যে যদি একটু ছোট বড় সাইজ মানে ছোট একটাই লাগে 39, কিন্তু সেটা অনেক সময় কোনো একটা কারণে হয়তো টাইট হয়ে যায়। তো সেই কারণে হচ্ছে আমি ওটার জন্য একটু ওয়েট করছি, যদি না পাই হয় তাহলে আমি কী করবো রেখে। এই দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর এসছে। এই বুটসগুলো হেভি আছে, এটাও একটু হেভি আছে। তো এইটা যখন আমি এমনি পরেছি তো একটু টাইটই মনে হয়েছে, তো এটা আরেকবার ভালো করে পরে দেখতে হবে। তো এই সাইডে চেন আছে, তো এটা স্কার্টের সাথে আর কোয়ালিটি সো বলবো না ভীষণ ভালো কোয়ালিটি, আর একদম খারাপ সেটাও বলবো না, যে ঠিক আছে ইউজের জন্য। কারণ কি একটু মানে একটু একদম নিখুঁত না, যে থাকে না যে একদম সেলাইগুলো একটু প্রপার একটুখানি বোঝা যাচ্ছে হয়তো এখানের দাগগুলো। তো এই যে তো প্রপার সেজন্য হচ্ছে একদম ফিনিশিংটা বলবো না, খুব সুন্দর। তো ঠিক আছে, এখন হচ্ছে এটার হচ্ছে কোয়ালিটি কীরকম পরলে বোঝা যাবে যে কতদিন আমরা ইউজ করতে পারবো এটা। ঠিক আছে, আমি ফার্স্ট আমি যখন বাইরে ঘুরতে গিয়েছিলাম তখন ব্ল্যাক কালারের একটা হান্টার আমি কিনেছিলাম শর্ট, ওটা হান্টার শুগুলো মল থেকে নিয়েছিলাম ওটা আমি পায়ের মাপের জন্য। তো তখন ওটা আমি 5-6 বছর আমি রেখে ইউজ করেছি, তো বারবার অত পরা হতো না, কিন্তু 4-5 বছর খুব ভালোভাবে আমি ইউজ করতে পারছি। যদি রেগুলার করতাম তো 4-5 বছরে উসুল হয়ে যেত, আর দামটাও এমন কিছু বেশি ছিল না। তো সেই কারণে আমি ওটা একদম ভীষণ সফট আর ভীষণ কমফোর্টেবল ছিল, ভীষণ কমফোর্টেবল ছিল। তো আমি 5-6 বছরের ওপর ওটা ইউজ করেছি। তো এগুলো আমি জানি না, অনেক সময় রেখে দিলে পরের বছর বার করলে দেবো যে ভেঙে ভুঙে যায়, নষ্ট হয়ে যায়। তো এগুলো কি হবে সেটা তো ইউজ করার পর বলতে পারবো। তো এটাও হচ্ছে পিঙ্ক কালার, কিন্তু ওই পিঙ্ক কালার আর এই পিঙ্ক কালারটা একটু আলাদা। এইটা হচ্ছে একটু ডার্ক পিঙ্ক। বলি মনে হচ্ছে আরো ভালো যাবে বক্সের থেকে। আর সবচেয়ে ভালো কি, দেখে আমরা সঙ্গে সঙ্গে পিক করে নিতে পারবো, এটাই পরবো। তো এই বুটসটাও ভীষণ সুন্দর। তো তোমাদের ট্রায়াল পার্টটা আমি দেখাবো কিরকম লাগছে, অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে যে আমার এই ভিডিওটা কেমন লেগেছে। তো আজিওতে খুব সুন্দর সুন্দর, আমি আজিও থেকে আগেও অনেক শু নিয়েছি, তো আমার ভীষণ ভালো
হয়েছে, ভালো লেগেছে তো ঠিক আছে। এবার তো শুটা হচ্ছে কারা কিভাবে ইউজ করে তার জন্য, কেন কি আমার পায়ে বেশি দিন কোনো শুই টেকে না, সেই জন্য আমি কোনো কোম্পানির দোষ দেবো না। হয়তো মা বলে তোর পাটাই খারাপ, তুই ঠিক মতো হাঁটিস না, সেই কারণে। আর আমাদের এখানে রাস্তাও ভীষণ খারাপ, তো সেই কারণে কখনোই কোনো শু স্যান্ডেলের ওপর আমার বাড়ির লোক দোষ দেয় না যে তুমি ঠিক করে পড়োনি, সেই কারণেই এটা ছিঁড়ে গেছে, এইটাই হচ্ছে মেন কথা। তো সেই কারণেই এই যে ব্রাউন শু কালারটা এত সুন্দর এসছে, খুব গ্লসিও না, হালকা ম্যাট ফিনিশ আছে। তো বিস্কুট আর তোমাদের সাথে আমি ট্রাই অন পার্টগুলো শেয়ার করব, তো চলো। তো নেক্সট হচ্ছে, এটা আগের বছর নিয়েছিলাম, তো থাই বুটস, থাই পর্যন্ত এটা হচ্ছে থাই বুটস। তো এই যে এইটা একদম সিম্পল, খুব একটা হিল নেই। তো এইটা হচ্ছে মানে একটু সফট টাইপের, এটা হচ্ছে ভেলভেটি, ওপরটা একটু ভেলভেট টাইপের। তো এটাও হচ্ছে তোমরা হচ্ছে শর্ট কোনো কিছু পরে তার সঙ্গে এই থাই বুটসটা, শর্ট ড্রেস বলো, শর্ট হচ্ছে তোমরা স্কার্ট বলো, তারপর হচ্ছে পেন্সিল স্কার্টের সাথেও তুমি যদি ওয়্যার করো, তো আমার মনে হচ্ছে ভীষণ ভালো লাগবে। তো শীতের সময়, কোনো উইন্টারের সময় স্পেশালি শর্ট কিছুর সাথে ওয়ার্ম লেগিংসগুলো পরে তার সঙ্গে যদি এই টাইপের বুটস আমরা ক্যারি করি, তো আর ব্রাউন কালারটা অলওয়েজ সব ড্রেসের সাথে আর সব কালারের সাথে ভালো লাগে। তো ব্রাউন বেল্ট আর ব্যাগ, এই যে তিনটে জিনিস হয়ে গেলে আর কোনো কিছু দরকারই নেই। তো খুব সুন্দর, এটা আমি পরেছিও শর্ট স্কার্টের সাথে, খুব মাইক্রো, একদম মাইক্রো মিনি শর্ট স্কার্টগুলো আমি পরতে পারি না। তো আমি তো, যারা খুব স্লিম টাইপের তাদের ভালো লাগে, কিন্তু হচ্ছে আমি অতটা স্লিম না, তো সেজন্য হয়তো বসলে ওটা আরও শর্ট হয়ে যাবে, একটু আনকমফোর্টেবল মনে হবে, আমি পরতে পারবো না। জাস্ট আমার নি পর্যন্ত শর্ট আমি পরতে পারবো, মানে আমি কমফোর্টেবল মনে করি। তো আমি একটা ব্ল্যাক চেক স্কার্টের সাথে পরেছিলাম, তো আমার কাছে ভীষণই ভালো লাগতো, কিন্তু তার সঙ্গে আমি যদি একটু রোগা হয়ে যেতাম তখন তখন আরও সুন্দর লাগতো। তো আগের নেক্সট ইয়ার পরেছিলাম। তো তো এটা হচ্ছে থাই বুট, এটাও এই বছর আমি পরবো। প্রত্যেকটা এই হান্টার শু, এই যে বুটসগুলো আমি খুব এই উইন্টারে খুব সুন্দরভাবে স্টাইল করব। তো আমি এই উইন্টারে আমি ভেবেই রেখেছি, আমি এই বুটস যেগুলো পরেছি নিয়েছি সেইগুলোই পরবো, ড্রেস বলো স্কার্ট বলো। তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ারও করবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে না এটার একটা বাঁধারও আছে, জাস্ট তোমাদের মাপ মতন তোমরা টেনে বেঁধে নেবে। তো ভীষণ সুন্দর ব্রাউন কালারটা। তো আর এখন শুধু ব্ল্যাকটাই নেই আপাতত, তো ব্ল্যাক কালারটা আমি এই বছর আর নেবো না ভাবছি, তো নেক্সট ইয়ার ব্ল্যাক কালারটা নিয়ে নেবো। কারণ ওর এইগুলো যদি 1-2 বছরের বেশি না চলে তাহলে তো সেই নষ্ট হয়ে ফেলেই দিতে হবে,